भाषा शहीद दिवस उपलक्षे सोमवार विभिन्न कार्यसूचिर आयोजन करल छात्र संगठन আকসার কর্মকর্তারা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় ভাষা শহীদ জগন্ময় দেব জগন এবং দিব্যেন্দু দাস যিশুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। সংকটের কল্পনাকে হয় না নির্মাণ, সংকটের বিমলতা নিধি অপমান, সংকটের কল্পনাকে হয় না নির্মাণ। 1986 সালের 21 জুলাই সীমান্ত জেলা শ্রীভূমিতে মাতৃভাষা বাংলার অধিকার এবং মর্যাদা রক্ষায় পুলিশের গুলিতে দুজনকে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। আর সেই 1986 সালের প্রেক্ষাপট তুলে ধরে দুই শহীদ সেনানীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আকসার কর্মকর্তারা। ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সংস্থার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত জানান, দেশের তদানীন্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী আশুর সঙ্গে আসাম চুক্তি করেছিলেন এবং সেই সময় থেকে রাজ্যে বিদেশি ছাঁটাইয়ের নামে অসমিয়াদের উপর চরম নির্যাতন চালানো হয়েছিল এবং পরবর্তীতে অসম গণপরিষদ ক্ষমতায় আসার পর ভাষা সার্কুলার জারি করে। তার বিরুদ্ধে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ রাস্তায় নেমেছিলেন। বরাক উপত্যকায়ও এর ব্যতিক্রম ছিল না। অগপ সরকারের আমলে ভাষা সার্কুলারের বিরুদ্ধে বরাকে টানা আন্দোলনের ফলে সীমান্ত জেলা করিমগঞ্জে যে ঘটনা ঘটেছে তা ইতিহাসে বর্ণিত আছে। 1986-র 21 জুলাই তদানীন্তন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও ভাষা সার্কুলার বাতিলের বিরুদ্ধে টানা আন্দোলনের ফলে সেদিন বরাকের দুজন পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন। ঐতিহাসিক সেই ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ভাষা শহীদ জগন যিশুকে আজকের দিনে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে নিজেকে ধন্য বলে মনে করেন আকসার কর্মকর্তারা। তাদের বীর গাথা অনুসরণ করে তরুণ প্রজন্মকে আগামীতে এগিয়ে চলার দিন আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, আমাদের বাংলা ভাষা চারিদিক থেকে আক্রান্ত। সমগ্র ভারতবর্ষের মধ্যেই প্রায় সবকটি রাজ্যেই বাংলা ভাষার প্রতি বিদ্বেষ মনোভাব প্রকাশ করছে অন্যান্যরা। তার পিছনে একটা বিরাট শক্তি কাজ করে যাচ্ছে, সেটাকে আমাদের প্রতিহত করতে হবে। আমরা ভুলিনি 19 মের 61 সেই একাদশ শহীদের কথা, আমরা ভুলিনি 1986 সালের জগন যিশুর কথা, যারা ভাষা সার্কুলারের বিরুদ্ধে গর্জে উঠেছিল এবং তার বিনিময়ে তাদেরকে আত্মবলিদান দিতে হয়েছিল। আমরা ভুলিনি 1972 ইংরেজির সেই আপনার শহীদকেও। আমরা প্রত্যেক শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং এভাবে যদি ভাষার আগ্রাসন হয়, আজকের যে ব্যাপারটা আছে ভাষার আগ্রাসন যদি হয়, সেটা মনে রাখতে হবে কোনো দিনই কোনো ভাষাকে দমিয়ে রাখা যায় না, কোনো ভাষাকে দমিয়ে সেই জাতিকে ছোট করা যায় না। এটা নিতান্ত ভুল ধারণা। এরা যারা রাজনীতিবিদ বা আপনার কায়েমি স্বার্থ আদায় করার জন্য এসব করে থাকেন, এটা জানিয়ে রাখবেন। আমরা জানিয়ে দিচ্ছি, এটা অতি সামান্য সময়ের জন্য, দীর্ঘদিন এটাকে কাজে লাগিয়ে রাখতে পারবে না। কারণ বাংলা ভাষা মাতৃভাষা প্রত্যেকের কাছেই মূল্যবান বস্তু। মাতৃভাষা কোনো অবস্থায় কোনো ভাষাকে আমরা ছোট করে দেখি না। এই জন্যই আমরা বাঙালিরা নিজেরা গর্ববোধ করি যে আমরা ভাষাকে ভালোবাসি, প্রত্যেক ভাষাকেই ভালোবাসি। আমরা এই হিসেবে খুব মহৎ। কিন্তু আমাদের ভাষায় যদি কেউ আঘাত আনে, তাহলে আমরাও চুপচাপ বসে থাকবো না, আমরা তার প্রতিবাদ সময় উপযোগী জবাব নিশ্চয়ই দেব। এই বলে আমি শহীদদের প্রতি আমার প্রণাম জানিয়ে আজকের কথা শেষ করলাম। আমি প্রথমেই আমাদের আরও দুজন ভাষা শহীদ জগন যিশু মহাশয়কে অনেক শ্রদ্ধা নিবেদন করছি। আজকের দিনে 1986 সালে তাদের বলিদান দিতে হয় ভাষার জন্য। সেবা বোর্ডের বাংলা ভাষা নিয়ে আন্দোলন করেছিলেন, গুলিবিদ্ধ হয়ে ওনারা আত্মবলিদান দেন। একই দিনে পশ্চিমবাংলায় 1993 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন রাইটার্স বিল্ডিং উনি ঘেরাও করেন। দাবি ছিল ভোটার আইডি কার্ডে ফটো দিতে হবে। তার প্রতিবাদে 13 জনকে শহীদ হতে হয়েছিল একই দিনে 21 জুলাই। আমি সব শহীদদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি
এবং আমরা জানি কোনো ভাষাকে দমন করে কোনো জাতি বা ভাষা উন্নত হতে পারে না। সব ভাষারই মাহাত্ম্য আছে। যখনই একে অন্যের সাথে একটা মিশ্রণ হবে তখনই ভাষা উন্নত হবে। আমরা তাও জানি যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, কাজেই আমাদের মাতৃভাষাটা কোনো অবস্থায় দমন করা যায় না। সেটাকে রেখে অন্য ভাষাকে শ্রদ্ধা করে তারপর যে কোনো কাজে অগ্রসর হওয়াটা সবারই কর্তব্য। তাই আমি বলি যে কোনো ভাষাকে যেন নিচু করা হয় না, এবং যেখানে যে সংখ্যা গরিষ্ঠ আছে সেই ভাষাকে সম্মান জানানো উচিত। এবং আমি আজকের দিনে আবারও সব শহীদদেরকে, আগের 11 জন শহীদকেও অনেক শ্রদ্ধা জানিয়ে এখানেই সমাপ্ত করছি।